This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে বেলডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ সেখানে পুজোর উদ্বোধন করছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, এবং এই পুজো আমাদের শাস্ত্র এবং পঞ্জিকা মতে আমাদের পালন আমরা করি, সেই পালনই করব। কারণ অনেকে চায় যে দুর্গোৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে, অনেকে চায় আমাদের যে পঞ্জিকা শাস্ত্র, হিন্দুদের যে হাজার হাজার বছরের যে রীতিনীতি, সেগুলো সব বদলে দিতে। তাই দুঃখ লাগে যখন পিতৃপক্ষ, যা আমাদের কাছে শুভ নয়, তখনও কেউ বা কারা জোর করে উদ্বোধন করতে চলে যান। আমাদের খুব কষ্ট হয়, কারণ আমাদের দেবীর বোধন, কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি এবং দশমীতে দধিকর্মা সহ ঘট নিরঞ্জন, প্রতিমা নিরঞ্জন, সিঁদুর খেলা সবই কিন্তু হিন্দু ধর্ম মতে, শাস্ত্র মতে এবং পুরোহিতের উপস্থিতিতে হাজার হাজার বছরের যে আমাদের প্রথা রয়েছে, এটা মেনেই করতে হবে। তাই হিন্দুদেরকে বলবো, আমাদের গীতার যে কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, এটা নিয়ে কখনো সমঝোতা করবেন না। পুজো তো পড়ে গিয়েছে, কিন্তু সেই পুজোর মধ্যে দেখুন চাকরির দাবিতে বিক্ষোভ পরিস্থিতি। উত্তাল বারাসাত, যশোর রোডে পথে 2022-এর টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী যাওয়ার খবর পেয়ে রাস্তায় চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, আমরা দেখতে পাচ্ছি সাংসদ বিধায়ককে ঘিরে রীতিমতো বিক্ষোভ। তুমুল অবস্থা হয় এই রবীন্দ্র ভবনের সামনে। তৃণমূল শিক্ষা সেলের প্রোগ্রাম ছিল, যেখানে আসার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে মূলত এই টেট উত্তীর্ণরা তাদের দাবি জানাতে এসেছিলেন, কিন্তু সেই দাবি জানাতে এসে প্রথমে যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে, পুলিশের বাধার সম্মুখীন হয়, এবং পরবর্তীতে যেটা দেখা যায়, সৌগত রায় দমদমের সাংসদ, তিনি এখানে এসেছিলেন, অতি অসুস্থ অবস্থায় আসেন, তার গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। একই সঙ্গে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তিনি আসেন, তার গাড়ির সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। পুলিশের তরফে একটা বড় চ্যালেঞ্জ ছিল তাদের গাড়ির সামনে শুয়ে থাকা যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া, কিন্তু সেটা সরাতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। একাধিক জায়গায় একাধিক পরীক্ষার্থীকে লাঠিচার্জ করেন এবং লাঠিচার্জ করে তারপর তাদেরকে। অনেক ধন্যবাদ। পরিস্থিতি এখনো কিছুটা হলেও উত্তপ্ত রয়েছে।